এটাই হলো বিয়েবাড়ির গরু মাংস রেজালা। আর এই রেজালাটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই বিয়েবাড়ির রেজালাটা কিভাবে করে পারফেক্ট ভাবে রান্না করে। আজ আমি আপনাদেরকে একদম পারফেক্ট ভাবে রান্না করে দেখাবো। ফার্স্ট আমার এখানে 25 কেজির মতো গরু মাংস আছে। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমার এখানে টোটাল 500 গ্রামের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে 200 গ্রামের মতো বাদাম পেস্ট দিয়ে দিলাম। বাদামের ভিতরে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম মিক্স করা আছে। এখন দিয়ে দিলাম 1 কেজির মতো টক দই। তারপরে দিয়ে দিলাম 2 মুঠের মতো জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম 2 মুঠের মতো ধনিয়ার গুঁড়া। আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আপনারা চাইলে সমান সমানও দিতে পারেন অথবা জিরার গুঁড়াটা একটু বেশি দিতে পারেন। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রায় 3 মুঠের মতো। স্পাইসিটা অবশ্যই হালকা একটু বাড়তি দিবেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রায় 2 মুঠের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা চাইলে আপনারা হালকা একটু কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু হোয়াইট পেপার। হোয়াইট পেপারটা আমরা সাদা গোলমরিচ বলে থাকি। এখন দিয়ে দিলাম বড় এলাচ, ছোট এলাচ, তারপরে তেজপাতা, তারপরে দিয়ে দিলাম দারচিনি। মানে বড় এলাচটা হলো কালো এলাচ আর কি। কালো এলাচ সবুজ এলাচ দোনোটা মিলে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আমার এখানে প্রায় 2 থেকে 3 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল প্রায় 1 থেকে 1.5 লিটারের মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ লিটারের মতো সরিষা তেল। সরিষার তেলটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এটাই হলো দিয়ে দিলাম মিক্স মশলা। আর মিক্স মশলার ভিডিওটা অবশ্যই কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা আপনারা চাইলে বাসায় যদি জানা থাকে আপনারা মিক্স মশলাটা তৈরি করে তারপরে রেজালাতে দিয়ে দিবেন। তারপরে এই মাংসটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মাংস মিক্স করার সময় একদম ভালো করে আপনারা মিক্স করে তারপরে মাংসটা অনেকক্ষণ ধরে চুলার হিটে হালকা হালকা রেখে তারপরে কষায় নেবেন। আর রেজালার মাংস যত ভালো করে আপনি কষাবেন ততই কিন্তু মাংসর গ্রানটাও সুন্দর আসবে এবং কি খেতে খুবই খুবই লোভনীয় লাগবে। দেখেন মাংস কষানোর পরে কিন্তু আমার মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর বেশি মাংস রান্না করলে কিন্তু আপনারা পানিটা একদম কম দিবেন। আর অবশ্যই এভাবে কিন্তু রেজালা বাসায় ট্রাই করবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ট্রাই করবেন। তারপরে মাংসটা মাখা মাখা হয়ে গেলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম স্পাইসি অনুযায়ী। তারপরে এখন একটা বাটির ভিতরে বেশি করে গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি, যাতে আমি অন্য অন্য খাবারও দিতে পারি এবং কি রেজালাতেও দিতে পারি। আর গুঁড়া দুধটা অবশ্যই আপনারা বিফ রেজালাতে দেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখেন আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। একটু ঘন করে গুঁড়া দুধটা গুলিয়ে নিবেন। এখন দিয়ে দিলাম টমেটো সস। আর টমেটো সসটা দিলে টেস্টটা আরো বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম ঘি। আর অবশ্যই একটু ভালো মানের ঘি দিবেন, তাহলে খেতে আরো লোভনীয় লাগবে এবং কি খুবই সুন্দর একটা গ্রান আসবে। এখন দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল, অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দিলে সুন্দর একটা বিয়ে বাড়ির মতো পারফেক্ট গ্রান আসবে।